আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী, পদ স্বাস্থ্য সহকারী, গ্রেড 16, 9 জানুয়ারি 2026 লিখিত পরীক্ষা হয়েছে। সমাধানের চেষ্টা করি। রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণে সমকোণ নয় তাকে কি বলা হয়? রম্বস। দ্বিতীয়টা হচ্ছে ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর দুইটি বাহু সমান্তরাল নয় তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। এই দুটা কি সমান্তরাল এবং কি সমান, ঠিক আছে? এই দুটা সমান না। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, তারপরে হলো 3, 5, 7, 11, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7টা হলো। 13 লিখে নেই, 13 আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মৌলিক সংখ্যা আছে। তারপরে যদি 3 পাওয়ার x + 2 = 81 হয় তবে x এর মান কত? ওকে, এখানে বৃত্তি দেওয়া আছে 3 পাওয়ার x প্লাস বৃত্তি দেওয়া আছে 3, 81। এখন 3 পাওয়ার 4 সমান 81, কারণ বৃত্তি বা 3 দেওয়া আছে। x + 2 = 3 পাওয়ার 4। যেহেতু বৃত্তি সমান তাহলে কি হয়ে যাবে? পাওয়ারও সমান হবে। ক্লিয়ার? x + 2 = 4, অতএব x = 2। x এর মান হচ্ছে 2। পিতা 2 সন্তানের বয়সের গড় দেওয়া আছে। 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? এখন দেওয়া আছে পিতা ও 2 সন্তানের বয়সের গড় সমান 30 বছর। যেহেতু বয়সের গড় যদি 30 বছর হয়ে থাকে তাহলে বয়সের সমষ্টি কত হবে? 2 সন্তানের বয়সের সমষ্টি। আচ্ছা, এখন এইখানে ব্যক্তি কয়জন? ব্যক্তি কিন্তু আমরা যদি 2 দেই ভুল হবে। হ্যাঁ, এটা আসলে দান্দাই হয়ে যায় চাপে। 3, তাহলে 30 × 3 = 90 বছর। আচ্ছা, এখন 2 সন্তানের বয়সের গড়, 2 সন্তানের বয়সের গড় সমান 20 বছর। তাহলে বয়সের সমষ্টি কত হবে? 2, 40 বছর। বয়সের সমষ্টি সমান 20 × 2 সমান 40 বছর। ঠিক আছে? অতএব পিতার বয়স, 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর, 2 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর = 50 বছর। আচ্ছা, ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আসি। একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? দড়ি, গরুটির ক্রয় মূল্য = 100 টাকা। আচ্ছা, 10% ক্ষতিতে
বিক্রয় মূল্য সমান কত, যেহেতু তাহলে 100 থেকে 10 বাদ দিলে হচ্ছে 90 টাকা, এবং 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য সমান 100 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত, সরি লাভ যোগ করতে হবে 105 টাকা। আচ্ছা, অতএব বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি ইকুয়াল 105 থেকে 90 বাদ দিলে কত হবে, 15 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য বেশি দিলে হবে, বা বিক্রয় মূল্য পার্থক্য, সমস্যা নেই। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, 100 টাকা, একে কত, 750 কত। এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 15 টাকা। বিক্রয় মূল্য 750 টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ইন্টু 750 ডিভাইডেড বাই 15। যেটা হিসাব করলে আসবে হলো 15 100 ইন্টু 750 ভাগ 15, 5000 টাকা। টাকা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 9800 টাকা 2, 3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? আচ্ছা, তাহলে অনুপাতগুলোর যোগফল সমান 2 + 3 5 + 4 9 + 5 সমান 14। ঠিক আছে, এখন সবচেয়ে আমরা আলাদা করে বের করে নিতে পারি, আর বের করে নিই। এখানে সবচেয়ে বৃহত্তম কোনটা, বৃহত্তম অংশ সমান 5 আছে। ঠিক আছে, তাহলে 9800 এর 5/14। তাহলে 9800 ভাগ 14
700 থাকে ইন্টু 5 সাথে 3500। এবং ক্ষুদ্রতম অংশ হলো ক্ষুদ্রতম অংশ সমান 2 আছে, তাহলে 9800 এর 2/14। এখানে হচ্ছে 700, 7 2 1400। অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য সমান 3500 মাইনাস 1400 সমান 2100। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।